অনেকদিনই হলো খাদি মেলা এসেছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। সেজন্য 31 ডিসেম্বরে আমরা একটু বেরিয়েছিলাম। তারপর সবাই মিলে ভাবলাম যে চলো একটু খাদি মেলায় ঘুরে আসি, কি কি এসেছে একটু দেখে আসি। ঢুকে দেখি প্রত্যেকটা দোকানের জিনিসপত্র কোয়ালিটি কেমন সেগুলো চেক করে দেখা হচ্ছিল। আসছে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছিল, তো সবাই স্টলে ঘুরে ঘুরে দেখছিল। আর এদিকে 31 ডিসেম্বরের প্রোগ্রামও শুরু হয়ে গেছিল। এত সুন্দর হাতের কাজ করা সব টেবিল চেয়ার এসেছে যে মনে হচ্ছে সবগুলোই নিয়ে যায়। পেখম তো সবগুলোতে বসে বসে চেক করছে, বলছে এটা নিবো ওটা নিবো। যতগুলো টেবিল চেয়ারের প্যাঁচার ছবি ড্রয়িং করা ছিল সবগুলো বলছে পেখম আমি এগুলো সবগুলো বাড়ি নিয়ে চলে যাব। দেখে তো আমারও সবগুলো নিয়ে যেতে ইচ্ছে করেছিল। জিনিসগুলো হাতের কাজ করা ছিল, কিন্তু কস্টলি, প্রচুর কস্টলি। মানে ওরা একটু বেশি দামই চাইছে সব কিছুতে। আমি এখানে মালা আর চুড়ি দেখছিলাম, তো পেখম শেষমেশ একটা প্যাঁচা কিনেই ছেড়েছে। প্যাঁচাটা ভীষণই সুন্দর। প্যাঁচাটা পেয়ে পেখম যে কতটা খুশি হয়েছে সেটা বলে বোঝানোর নয়। ও বলছে লক্ষ্মী প্যাঁচাকে ও সবসময় ওর কাছেই রাখবে। এখানে বেশিরভাগ জিনিসগুলোই ছিল মহিষের শিং দিয়ে তৈরি আর কাঠের তৈরি। ভীষণ সুন্দর জিনিসগুলো ছিল। মেলার মাঝে সব থেকে সুন্দর জিনিস ছিল সেটা হচ্ছে এখানে চরকা কাটা বুড়ি বসেছিল। চরকা কেটে দেখাচ্ছিল যে কিভাবে জিনিসগুলো তৈরি করে, খাদির জিনিসগুলো এইভাবে চরকা কেটে তৈরি করে। ভীষণই সুন্দর ছিল ব্যাপারটা। এর আগে পেখম এরকম দেখেনি কখনো সামনে থেকে। সবাই মিলে দাঁড়িয়ে দেখছিল এই সুন্দর জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আর দেখছিলাম। পেখমকে বলছিলাম এটা এরকম, এটা ওরকম, এগুলোকে এটা বলে। ও অনেক আনন্দ সহকারে জিনিসগুলো শুনছিল আর জিজ্ঞেস করছিল মাম্মা এটা কি ওটা কি। আমাদেরও বেশ ভালো লাগছিল জিনিসগুলো ওকে বলতে, আর দেখতেও ভালো লাগছিল। আর ও তো দাঁড়িয়ে ওখান থেকে আসতেই চাইছে না, বলছি দাঁড়িয়েই থাকবে আর দেখবে। অনেক ঘুরে শেষে আমি এখান থেকে মালা আর চুড়ি নিয়েছিলাম, ভীষণ সুন্দর। এগুলো কিসের পকোড়া এগুলো? এগুলো আর এমনি প্লেন পকোড়া না? মেলা থেকে বেরোনোর সময় আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম। তো পেখম বলছে ও চিকেন পকোড়া খাবে না, মাশরুম পকোড়া খাবে। ওর জন্য মাশরুম পকোড়াই নেওয়া হয়েছিল। 4 পিস ছোট্ট চিকেন পকোড়ার দাম ছিল 30 টাকা। মাশরুম পকোড়ারও সেম দাম ছিল, কিন্তু ওর কোয়ান্টিটিটা একটু বেশি ছিল। পেখম তো খেতে পারেনি, ভাবছিল খুব টেস্টি হবে, তারপরে বাকিটা আমাকেই খেতে হয়েছে। চার্চের সাইডেই খাদি মেলাটা বসেছিল। 5 দিন আগে বড়দিন সেলিব্রেশনের জন্য চার্চটাকে এত সুন্দর সাজিয়েছিল। সেই সাজানোটা আমরা গিয়েও সাজানোটা দেখতে পেয়েছি। কি সুন্দর সাজিয়েছিল চার্চটা মাম্মা। হ্যাঁ দেখো এত সুন্দর সাজিয়েছিল। আর এখানে সবাই ঘুরতে এসেছে আর এখানে সবাই ছবি তুলছে। আমরা চার্চটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। রাত্রেবেলায় বেশি ভালো লাগছে, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেই জন্য চার্চটা খোলা ছিল না। আমরা বাইরেটাই শুধু ঘুরতে পেরেছিলাম, আমরা ভেতরে ঢুকতে পারিনি, সব বন্ধ করা ছিল। আর বাইরে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। পেখম তো এখানে এসে সবার আগে দাঁড়িয়েছে, ও স্টোরি শোনাচ্ছে গডের কিভাবে জন্ম হয়েছে এর মধ্যে। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, কেননা যারা আসছিল তারা এই জায়গাটাতে একটু ছবি তুলতে চাইছিল, সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি সরে যেতে হয়েছিল। পেখমকে ওর বাপি বলেছে এখানে একটু দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলবো। কিন্তু পেখম ছবি তুলতে গেলে যে ওর এত অসুবিধা হয়, তো ঠিক করে না দাঁড়ায়, না মুখে কোনো হাসি থাকে ওর। আমরা ওকে জোর করি না। এখানে 2-3টা সেলফি নিয়েছিলাম আমি ওর সঙ্গে। শেষে কফি খেয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের 31 ডিসেম্বর এইভাবে কেটেছে। তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলো না। নতুন বছর সবার ভালো কাটুক। আজকের মতো এইটুকু।